তরবিয়তের দুটি বিষয়, একটি হচ্ছে জেহেন সুজি আর একটি হচ্ছে জেহেন কি সাসি। জেহেন যা আছে ছাত্রদের সব জ্বালাই দিতে, এরপরে যেটা কি নিজের সঠিক বিষয় আছে আমার আকাবেরদের আসলাফদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। দেখছেন এখানে আহলুস সুন্নাহ বলা হচ্ছে, ওয়াল জামাত বলা হচ্ছে। জামাত কত বড় জিনিস চিন্তা করে দেখেন, জামাত থেকে যে ভিন্ন ভাবে চলে সে কখনো সঠিক চলতে পারে না। যদি তালিম থাকে তরবিয়ত না থাকে কিছুই হবে না, আরো মারাত্মক হয়ে যাবে। এই কারণে বলতেছিলাম তরবিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তরবিয়তের খোলাসা বলছিলাম আল কাউল আদব ফি আযহানিত তালাব। আর এটার জন্য উসুল বলছিলাম যে মহব্বতের সাথে বলা বলি আর একটু ধরাধরি। মহব্বতের সাথে কিসের সাথে? মহব্বতের সাথে বলা বলি আর মহব্বতের সাথে কি ধরাধরি। এটা হচ্ছে তরবিয়তের মেন। আমরা যে সমস্ত ওস্তাদদেরকে আমরা নিয়োগ দিব আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে, আমরা ওস্তাদদেরকে নিয়োগ দিব ওই সমস্ত ওস্তাদগুলো যেগুলো নাকি মুআদ্দাব। ওই সমস্ত হযরত রাহমাতুল্লাহ লিখছেন মাদ্রাসাগুলোর মধ্যে ওস্তাদ নিয়োগ দিবে ইলমি শহরতের চাইতে যেন আখলাকি শহরত তার বেশি। হ্যাঁ, ইলমি ধারের সাথে যেন আখলাকি ধার তার মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين هم الكرام البررة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم उपस्थित सदर जलसा हजरात उलमाए किराम, मुरब्बियान एज़ाम, मुरादारान इस्लाम, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক আমাকে একটি আলোকিত মজলিসে আসা, হযরতে উলামায়ে কেরামদের ইজতেমার মধ্যে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মিটিং কেন্দ্রিক গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা হয়ে গেছে। বিশেষ করে আমার পূর্বে তিনি বয়ান করছেন, জরুরি কথাবার্তাগুলো আলোচনা করছেন। আমি আসলে কোনো জায়গার মধ্যে যখন যাই তখন একটি নিয়ম থাকে যে উলামায়ে কেরামদের মাজলিস, সেখানে যদি আমি যাই তো আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে হয়তো আমার উপকার হবে। উলামায়ে কেরামদের নফসে ইজতেমা বড় ফজিলতের বিষয়। উম্মতের জন্য বড় ধরনের খায়ের বহন করে উলামায়ে কেরামদের নফসে ইজতেমা। কথাবার্তা বহু উলামায়ে কেরাম আলোচনা করছেন। আমি আমার উস্তাদে মুহতারাম মুফতি আব্দুর রহিম সাহেব, ওনার তিনটি কথা আমাকে আলোচনা করছিলেন। কয়েক বছর আগে যেহেতু মাদ্রাসা জামিয়া রশিদিয়া তোমার মাধ্যমে পরিচালিত হইতেছে, তো বলছেন তিনটি বিষয় মাথার মধ্যে রাখি। ওস্তাদদের বিষয়গুলো, আকাবের আসলাফদের বিষয়গুলো মাথার মধ্যে রাখাটা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দিন, আমাদের আকায়েদ, আমাদের জাহেরি বাতিনি আমাল সবগুলো সাধারণত
সবগুলো সাধারণত নির্ভর করবে আমাদের আকাবের আসলাফদের সাথে সুসম্পর্কের উপরে। আমাদের পুরো দিনটাই নির্ভর করে আমাদের আকাবের আসলাফদের উপরে, সঠিক আকিদতের উপরে সবকিছু নির্ভর করে। হাদিস শাস্ত্র দেখি আমরা, ফিকহ শাস্ত্র দেখি, কোন একটি মাসালা সাধারণত নিজের থেকে লেখা হয়নি। এটা বলছেন অমুক ওস্তাদে, আমার ওস্তাদ এটা বলছেন, আমার ওস্তাদ এটা বলছেন, আমার ওস্তাদ এটা বলছেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের যে সমস্ত আইম্মা হযরত আছেন, একটি হাদিস নকল করতে গিয়ে আসাদায়ে কেরামদের, হাদিসের মাশায়েখদের উপরে নির্ভরশীল হয়ে তো হাদিসগুলো লিখছেন। যদি নির্ভরশীল না হইতেন তাহলে হাদিস করতে গিয়ে পাইতাম আমরা। 5-7 জন ওস্তাদের নামের পরে সাহাবায়ে কেরামদের নাম, এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। প্রথম ওস্তাদদের মাধ্যমে হাদিস শাস্ত্রগুলো আমরা পেয়েছি। আইম্মা হাদিস যিনারা, এনারা ওস্তাদদের মাধ্যমে হাদিসগুলো আমাদেরকে দিয়েছে। আইম্মা ফিকহ যিনারা, ওনারা ফিকহর মাসালাগুলো ওস্তাদদের মাধ্যমে আমরা পর্যন্ত পৌঁছিয়েছি, ওস্তাদদের থেকে নকল করছে। যেতে যেতে এমন একটি স্তরে আমরা পৌঁছে গেছি, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওই স্তরে আর কোনো কথাবার্তা নেই। জরা তাদিল যা আছে এর নিচে, উপরে কোনো জরা তাদিল নাই। মানে সেখানে আর কোনো মুখ খোলার কোনো সুরত নেই। তাহলে এমন একটি জামাতকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কর্তৃক নির্বাচন করেছেন, আমাদের সমস্ত ইজমা এটার উপর। as-সাহাবাতু কুল্লুহুম উদুল। জরা কথা যা কিছু হয়েছে, কথাবার্তা হয়েছে সাহাবায়ে কেরামদের নিচে, সাহাবায়ে কেরামদের নাম আসছে, সেখানে আর কোনো জরা কথা নেই। তাহলে এমন একটি জামাত, ওই জামাতকে যদি আমরা আমাদের সমালোচনার ঊর্ধ্বে না রাখি তাহলে আমাদের দিন থাকবে না, আমাদের আকীদা থাকবে না, আমাদের আমাল থাকবে না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবো না। এখান থেকে হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন যে আমাদের ধর্মীয়, দ্বীনি, আকায়েদি বিষয়গুলো সবগুলো নির্ভর করে আকাবের আসলাফদের উপর। আকাবের আসলাফদের উপরে নির্ভর করে। আকাবের আসলাফ যদি আমরা হারাই ফেলি তো আমাদের কিছুই থাকবে না। এই কারণে আমি আমার ওস্তাদের কথা আলোচনা করলাম। আমরা যারা এখানে আলে মাদারিস আছি, বড় তাজরাবাকার মুরব্বিয়ানে কেরাম এখানে আমরা উপস্থিত আছি, আমরা আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের আকাবের আসলাফদের হাওয়ালা দিয়ে ছাত্রদেরকে কথাবার্তা বলার, ওনাদেরকে শোনানোর আমরা চেষ্টা করবো আপ্রাণ, ইনশাআল্লাহ, নিয়মিত। আমাদেরও একটু আসলে ত্রুটি দিন দিন জিদ্দত এসে গেছে আমাদের মধ্যে। আমরা লাগে যে আকাবের আসলাফদের কথাবার্তা বলতে আমাদের কাছে লজ্জাবোধ হয়। কোরআনে কারীমের একটি আয়াত আমরা আকাবের ছাড়া, আমাদের আসলাফ ছাড়া আমরা কোরআন হিসাবে সাব্যস্ত করতে পারবো কিনা? নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন বলা হয়েছে, নকল বলা হয়েছে। কি বলা হয়েছে? নকল। নকলটা পূর্ববর্তী থেকে হয়। তাহলে পূর্ববর্তী উম্মতকে যদি আমরা হারাই ফেলি, আকাবের আসলাফদেরকে যদি আমরা হারিয়ে ফেলি, তো আমাদের কাছে কিছুই থাকে। আসলে বর্তমান জমানার যে গবেষণাগুলো চলতেছে, গবেষণাগুলোর মধ্যে মূল বড় একটি গবেষণার বিজাতি কেন্দ্রিক যে থিং এবং বিষয়, সেটা হচ্ছে আকাবের আসলাফদের থেকে আমাদেরকে দূরে সরানো। এটা কিন্তু খুব লক্ষ্য রাখবেন। আকাবের আসলাফ থেকে যখন আমরা দূরে সরে যাব, তো আমাদের আর কোনো ঠাঁই থাকবে না কোনো কিছু।
এই কারণে আমার অনুরোধ থাকবে আমরা আমাদের মাদারেসগুলোর মধ্যে নিজেরা এবং আমাদের ওস্তাদদেরকে আমরা হেদায়েত দিব যেন আকাবের আসলাফদের হাওয়ালা এবং উদ্ধৃতি দিয়ে যেন কথাবার্তা আমরা বলতে থাকি, হাওয়ালা এবং উদ্ধৃতি দিয়ে যেন আমরা কথাবার্তাগুলো বলতে থাকি। আমি কথা এটা বলছি ঠিক, হয়তো আমার আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ পাক যোগ্যতা দান করছেন, আমার মধ্যে ওই যোগ্যতা আছে। একটি কথা একটি হাদিস থেকে আমি বের করছি, কেউ তালাশ করে পেয়েছে, এটা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ বলছেন। তো আমি কাশ্মীরের হাওয়ালা দিই, আমি ইমাম কাশ্মীরের হাওয়ালা দিব। আমি নিজেরকে লুকে রাখার চেষ্টা করব। আর আমাদের আকাবের আসলাফদের থেকে যে অসুলগুলা পাওয়া যায়, অসুলগুলার মধ্যে একটি অসুল এইটাও আছে যে নেসবত এলেমের ওস্তাদের দিকে করা। আমি তো মনে করি যে ছাত্র ওস্তাদের নাম নিয়ে ওস্তাদের বিষয়গুলো আলোচনা করে সে আসলে সুছাত্র। বাপের নাম নিয়ে যে চলে, মায়ের নাম নিয়ে যে চলে, যেরকম সে সুপুত্র সুসন্তান, তো ওস্তাদ আকাবেরদের নাম নিয়ে যে চলে হে সুছাত্র সুসাগরিক, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত। তো আমার ওস্তাদে মহতরমের কথার উপর আমি কথা বললাম। আমি কেন ওস্তাদের কথা বললাম? আমি ওস্তাদের কথা এই কারণে বলছি যে আমার যেন আকাবের আসলাফদের তরিকা থাকে, ওই তরিকা অনুযায়ী যেন আমরা চলতে পারি। আল ইসনাদ মিনাদ দ্বীন, ইসনাদ তো কি দ্বীনের অংশ বিশেষ, যদিও কোরআন ও সুন্নাহর ব্যাপারে আহাদিসের ব্যাপারে আছে, কিন্তু সাধারণ বিষয়গুলোর ব্যাপারে যদি ইসনাদ হয় তাহলে এটা তো কোনো গলত হবে না, ভালোই হবে। প্রত্যেকটি কথা আমারও মুখে বলছে, আমারও মুখে বলছে। আমরা তো আসলে আমাদের আকাবের আসলাফদের কথাবার্তাগুলা কমাই ফেলছি, আমরা বেশি বেশি বলা। আমাদের পূর্ববর্তী দিনেরা ছিলেন, ওনারা তো জন্তুর সাথে আকাবের আসলাফদের কথা বলছে। হযরত খাজা মাজদুব রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় যাইতেছিলেন, তো বানরের বড় পাল রাস্তার উপরে, তো দেখি ভাইতেছে, এই কোথায় যাচ্ছ? আমার শেখের একটি কথা শুনি যা। বানরকে বলতেছে কি আমার শেখের একটি কথা শুনে যা। আর আপনারা জানেন হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর হযরতের বড় বড় খোলাফা উলামা হযরত খাজা মাজদুব রহমতুল্লাহ আলাইহি হাতে আবার বায়াত হয়েছে। এতটুকু আকাবের আসলাফদের উপরে যে যত বেশি ফানা হবে, আল্লাহর রহমতে ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাকের ফজলত। এই কারণে আমি আমার ওস্তাদের কথা বললাম। আমরা আমাদের ওস্তাদদের কথাগুলো আলোচনা করার চেষ্টা করব। আমাদের ওস্তাদদেরকে যারা মাদ্রাসা আছেন ওনাদেরকে উদ্বুদ্ধ করব যেন আমরা ওনারা ওনাদের ওস্তাদদের কথাবার্তাগুলো আলোচনা করতে থাকি। ধর্মীয় ব্যাপারে জিদ্দত কিন্তু ভালো জিনিস না, নতুন যে বিষয়গুলো আসছে সেটা ভালো জিনিস না। আজকে পুরো দুনিয়ার মধ্যে যত রকমের ফিতনার উদ্ভব সবগুলা গায়রে মুকাল্লিদিনদের থেকে হচ্ছে, এটা আপনাদের জানা থাকার বিষয়। সব গায়রে মুকাল্লিদ থেকে, আসহাবে জাওয়াহির থেকে, এরা কাউকে মানে না। যত রকমের ফিতনা আছে, ইলমি ফিতনা বলি, আমলি ফিতনা বলি, আখলাকি ফিতনা বলি, আরো যত রকমের ফিতনা, সব ফিতনাগুলা যারা গায়রে মুকাল্লিদ কাউকে মানে না তাদের থেকে ফিতনাগুলা কি শুরু হইতেছে। ফিতনাগুলা সৃষ্টি তাদের থেকে হইতেছে। সিলসিলার এমন একটি বরকত যেটা নাকি কল্পনার বাহিরে, ওই বরকতের বিকল্প নাই। আমরা আমাদের ওস্তাদদেরকে আমরা উদ্বুদ্ধ করব সিলসিলার সাথে সম্পৃক্ত থাকার জন্য। সিলসিলার বরকত না হলে আসলে তরক্কি করা যায় না। এটা এমন একটি বিষয়, শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, এটা বুঝ ব্যবস্থার ঊর্ধ্বের বিষয়। এলমে জাহের যেরকম নাকি ওস্তাদ ছাড়া হাসিল হয় না, এলমে বাতিন ওস্তাদ ছাড়া আদৌ হাসিল হয় না। এলমে বাতিনের জন্য, এলমে বাতিন কি? এলমে জাহেরের বাস্তবায়ন। এলমে বাতিন এলমে জাহেরের বাস্তবায়ন, এটা ওস্তাদ ছাড়া কখনো হাসিল হয় না। অতীতে যারা নাকি গোমরা দল, দেখেন
বিষয়গুলোর ব্যাপারে তারা আকাবের থেকে তাদের বিচ্যুতি আছে। বিচ্যুতি থাকার কারণে তারা মুস্তাকিল হইয়া গেছে, ভিন্ন হইয়া গেছে, মুস্তাকিল বিজ্জাত। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ বলছেন আসলে আকাবের আসলাফদের থেকে ভিন্ন হয়ে মুস্তাকিল বিজ্জাত হয় না, মুস্তাকিল বজ্জাত হইয়া যায়, মুস্তাকিল বজ্জাত হইয়া যায়। আমি এই কারণে আমার উস্তাদের কথা আলোচনা করলাম যে আমার উস্তাদ আমাকে 3টি কথা বলছেন, তুমি যেহেতু মাদ্রাসার সাথে জড়িত আছো তো আমি 3টি কথা তোমাকে বলি। 1 নম্বর তরবিয়তের কথা বলছি। তরবিয়ত আমরা তো আসলে তালিম তরবিয়ত বলি, এটা আল্লাহ পাকের শুকর এখনো তরবিয়তের বিষয়টি আমাদের মুখ দিয়ে বের হয়। পুরো বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসা ছাড়া আহলে হকের প্রতিষ্ঠানগুলো ছাড়া তরবিয়তের কথা কারো মুখ দিয়ে বের হয় না। তরবিয়ত কি জিনিস সেটা বুঝে না, শুধু ইলম জ্ঞান 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 অর্জন করতে করতে অজ্ঞান হয়ে যায়, বহু ক্ষেত্রে কিছুই থাকে না। আসলে কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের দ্বীনি মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলোর মূল বিষয় হচ্ছে তরবিয়ত। এই আবাসিক নিজামের কি কারণ, কি দরকার আবাসিক নিজাম? ছাত্রদের খানা এখানে, পাক এখানে, থাকা এখানে, অজু ইস্তেঞ্জা এখানে, নামাজ এখানে, এটার জন্য মাদ্রাসার নিজাম, মাদ্রাসার নজম, টাকা পয়সা খরচ, কত যে ঝামেলা। দুনিয়ার সমস্ত প্রতিষ্ঠানগুলো অফিসিয়াল সিস্টেমে চলে, একমাত্র মাদ্রাসাগুলো ছাড়া, দ্বীনি মাদ্রাসাগুলো ছাড়া এগুলো ভিন্ন নিজামে চলে, আবাসিক নিজামে চলে। আবাসিক নিজামটি কেন? আবাসিক নিজামটি হচ্ছে তরবিয়তের জন্য। কিসের জন্য? তরবিয়তের জন্য। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় সবকিছু আছে কিন্তু তরবিয়ত আমরা আমাদের থেকে কমে গেছে। আমরা ছাত্রদেরকে তরবিয়ত দেওয়ার চেষ্টা করি। আমার উস্তাদ মুহতারাম মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যে তরবিয়তের খোলাসা কি? তরবিয়তের খোলাসা উনি বলতেন জেহেন সুজি জেহেন সাজি, দুটা জিনিস, জেহেন সুজি জেহেন সাজি। এটা আমি একটু পরে বলতেছি। আমার উস্তাদ মুহতারাম মুফতি আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুল আলিয়া উনি বলতেন তরবিয়তের খোলাসা আল কাউল আদব ফি আযহানিত তালাবা, আল কাউল আদব ফি আযহানিত তালাবা, তালাবাদের দিলের মধ্যে আদবকে বসিয়ে দেয়া। হ্যাঁ, এটা হচ্ছে তরবিয়তের খোলাসা। আপনারা জানেন আমাদের আইম্মাদের থেকে মনকুল আছে আদ-দীনু কুল্লুহু আদব, আদ-দীনু কুল্লুহু আদব। আর তাসাউফের আইম্মা যিনারা ওনারা তো বলেন আত-তাসাউফু কুল্লুহু আদব। তাসাউফের ভিত্তি পুরোটাই আদবের উপর, আর দ্বীনের ভিত্তি পুরোটাই আদবের উপরে, মানামানির উপরে। জি, আল কাউল আদব ফি আযহানিত তালাবা, তালাবাদের জেহেনের মধ্যে আদব বসিয়ে দেয়া, আদব বসিয়ে দেয়া। এটার ব্যাখ্যা দিতে গিয়ে মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আমার উস্তাদে মুহতারাম উনি বলছেন তরবিয়তের খোলাসা শুধু জেহেন সাজি নয়, জেহেন বানাই দিলাম এটা নয়, বলছেন জেহেন সুজি। আগে যেগুলো তলাবাদের দিলের মধ্যে আছে, ভুল ভ্রান্তি ত্রুটিপূর্ণ বিষয়গুলো, এগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া, সঠিক বিষয়গুলো ওস্তাদ ছাত্রদের জেহেনের মধ্যে বসায়। মাশাআল্লাহ, এটা হচ্ছে তরবিয়তের খোলাসা। এটার জন্য কি করতে হয়? এটার জন্য করতে হয় বলছেন নিয়মিত আন্তরিকতার সাথে বলা বলি আর দরাদরি, পিড়াপিড়ি পিটাপিটি নয়, পিড়াপিড়ি পিটাপিটি নয়, রাগ গোসা নয়, আন্তরিকতার সাথে। কিসের সাথে? ধরাধরি আর বলা বলি। আমি নামাজ, আমরা দারুল ইফতার মধ্যে হযরত রহমতুল্লাহ সেখানে তো আমরা নামাজ শিখছি, নামাজ শিখাইতেন। হযরত বলছেন নামাজের মাসালা পড়া এক বিষয়, বাস্তবে কিন্তু আমলে পরিণত করা কিন্তু আরেক বিষয়। হযরত রহমতুল্লাহ বলতেন আমাদেরকে নিয়মিত নামাজের কি তরবিয়ত দিতেন, কথাবার্তার তরবিয়ত, চলাফেরার তরবিয়ত। এই নামাজের মধ্যে একটু পা বাঁকা হয়েছে, হযরত দৌড়ে দিতেন যে তোমার পাটা কেন বাঁকা হয়, পাটা সোজা করো। কোনো অসুস্থতা আছে? না, অসুস্থতা নাই, তাহলে সোজা করে বসে। আসলে উস্তাদদের আন্তরিকতার সাথে যদি ধরাধরি হয়, ছাত্রদের দিলে তখন আর ক্ষোভ সৃষ্টি হয় না। উস্তাদ যখন রাগে শুরু করে দেয়,
ছাত্রদের দিলের মধ্যে রাগ এসে যায়। কথা বুঝছেন? ওই যে জিনিস দেয় ওই জিনিস পায়। ওস্তাদ যেটা দিবে সেটা কি পাবে। ওস্তাদ আন্তরিকতা দিবে, ছাত্রদের থেকে আন্তরিকতা পাবে। কথা বুঝছেন? ওস্তাদ যদি ছাত্রদেরকে আন্তরিকতা না দিয়ে যদি ভিন্ন রাস্তা দেয় তাহলে ছাত্রদের থেকে সে বিনিময় পাবে। তাই এই কারণে বলতেছিলাম আন্তরিকতার মাধ্যমে বলা বলি আর একটু ধরাধরি আন্তরিকতার মাধ্যমে। আমাদের পাশে সই ছাত্ররা আমাদের নিগরানির তলে থাকে, ছায়া তলে থাকে, খানা পিনা উঠা বসা ওযু ইস্তেঞ্জা সব কিছু তরিকা মতো হচ্ছে কিনা এটা হচ্ছে মেন বিষয়। এটা আমরা একদম নিমগ্ন থেকে ছাত্রদেরকে ভর্তি হবে। তরবিয়তের খোলাসা গড়া নেই, তালিমের খোলাসা পড়া নেই। একটা পড়া আর একটা কি গড়া। তো হাতিয়ার হযরত রহমাতুল্লাহ বলতেন, দেখো বর্তমান ছাত্ররা কিন্তু ওস্তাদদের থেকে চালাক বেশি, আর এখন তো আর বলাই লাগে না। কথা বুঝছেন? ছাত্ররা তো এত চালাক যেটা কল্পনার বাইরে। এখন ছাত্রদের দিলের মধ্যে যত রকমের বিষয়গুলো আছে, রাজনৈতিক অরাজনৈতিক আরো যত রকমের মাসআলা মাসাইলের বিষয়গুলো আছে। এখন তো তুফান চলতেছে জিহাদের মাসালা, বুঝছেন নি কথা? মানে তুফান এটা নিয়ে বাস, এটাই হচ্ছে মেন। কোনো শর্ত নাই, কোনো শরায়ত নাই, কোনো কিচ্ছু নাই, চলে মরমার। দুনিয়ার মধ্যে কোনো ইজম মতবাদের মধ্যে এই বিষয়টি পাওয়া যায় না। আমাদের ছাত্রদের মধ্যে যে বিষয়টি পাওয়া যায়, বাস্তব কোনো একটি বিষয় গ্রহণ করার পাওয়ার ছাত্ররা চেষ্টা করে না। আমি অনুরোধ করব, আমরা যারা আছি আসাতে কেরাম দায়িত্বশীল হযরত, দায়িত্বশীল হযরত বেশি আসছে, আমরা বেশি বেশি মাসালা মোতালা করি। ছাত্রদের জেহেনের মধ্যে যত রকমের বিষয়গুলো আছে সব বিষয়গুলো আমরা ধুয়ে ফেলি। এখন ধরেন একটি কথা বলতেছি, এখন আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের বোর্ড হয়েছে, হাইয়াতে ওলিয়া হচ্ছে না, সার্টিফিকেট। এখন আমাদের ছাত্ররা পড়তেছে আসলে বাস্তবে কি কারণে, কোন উদ্দেশ্যে। আমরা একটি রাষ্ট্রীয় পর্যায়ে সরকারিভাবে একটি স্থানের জন্যই তো আমাদের মাদ্রাসাগুলো স্থান পাওয়ার জন্য, দ্বীনি তালিম স্থান পাওয়ার জন্য তো আমাদের এই বোর্ডটি। চাকরি তো আমাদের উদ্দেশ্য না, টাকা পয়সা কি আমাদের উদ্দেশ্য? আমাদের টাকা পয়সা উদ্দেশ্য। চাকরি করব, টাকা পয়সা অর্জন করব, আমাদের পরিবার পরিজন লালন করব, পালবো, এটা কি আসলে আদৌ কি ইলমের কি থেকে কোনো উদ্দেশ্য গ্রহণ করা যেতে পারে? কোন সময় সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চাকরি করছেন, কারো টাকা পয়সার কোনো কিছু লালায়িত হয়েছিলেন? কিছুই না। কিন্তু এখন আমাদের ছাত্ররা যাইতেছে কি চাকরির লাইনে যাইতেছে। আমরা তো যাইতেছি, নিতেছি, কিন্তু আমার অনুরোধ থাকবে যে আমাদের ছাত্রদের দিল থেকে এই বিষয়গুলোকে ধুয়ে ফেলতে হবে। কে ভাই এটা তোমাদের কাজ না, তোমরা পড়বে একমাত্র আল ইলমু লিল আমল, আল ইলমু লিল আমল। ইলম পাই সে আবার দুনিয়ামুখী কিভাবে হতে পারে? ইলম তো এমন একটি জিনিস যে ইলমের মাধ্যমে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মা ফিক, আইম্মা মুহাদ্দিসিন, আউলিয়া আল্লাহ, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গেছে। ইলম তো টাকার দরবারে পৌঁছায় না, ইলম তো আল্লাহর দরবারে পৌঁছায়। ইলম তো আলেমকে টেনে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে। আর যে ইলমের দ্বারায় বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না, সেটা কি আসলে আদৌ ইলম হতে পারে? ইলমে নববী হতে পারে না। যে ইলমের দ্বারায় টাকামুখী হয়, পদ ইজ্জতমুখী হয়, পদমুখী হয়, দুনিয়ার শান শৌকতমুখী আমরা হতে থাকি, চাকরি ইত্যাদি মুখী হতে থাকি, এই ইলম কি আসলে কি আদৌ কি ইলমে নববী? আদৌ কি ইলমে নববী? আদৌ ইলমে নববী নয়। ইলমের কাজ হচ্ছে ইলম আলেমকে টেনে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। সাদি বসো, হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, বলছেন সাদি বসো লোহ কলম আজ নকশে গায়রে হক। এর আগে আছে জুজিয়াদে দোস্ত হারচে কোনি উমরে জায়াস। আমাদেরকে লক্ষ্য করে বলছেন জুজিয়াদে দোস্ত
हरचे कुनी उम्र जायास जो सिर इश्क हरचे दिखानी बता होता हाँ आलिम होई আল্লাহ পাকের শরণ ছাড়া আল্লাহ পাকের ইশক মারফত ছাড়া অন্য কিছু যদি হয় তাহলে বতলান বাতিল কিছু নেই রহিত সাদি বসো লোহ কলম আজনক সে গায়রে হক ইলমে কে রাহে হক না নুমায়ত জাল সাদি কলম খাতা গুছিয়ে লও সব বাদ দাও একটি কথা বলো যে ইলম আল্লাহর রাস্তায় পৌঁছানো আল্লাহ পর্যন্ত পৌঁছানো এটা ইলম নয় এটা মূর্খতা এটা কি আমাদের ছাত্রদেরকে আমরা এই বিষয়গুলো বলবো জেহেন সাজি করব জেহেন সাজি করব জেহেন সুজি করব জেহেন সাজি জেহেন সুজি করব যেন আমাদের ছাত্রদের মধ্যে টাকা পয়সা আমাদের ছাত্রদের মধ্যে যেন পদমর্যাদার আমাদের ছাত্রদের মধ্যে যেন দুনিয়ার কোনো বিষয় যেন স্থান না পায় দুনিয়ার বিষয় যদি স্থান পায় তাহলে আজ রাখা উচিত আমাদের ছাত্ররা হাকিকি আলেম হইতে পারবে না ওয়ারাসাতুল আম্বিয়ার অন্তর্ভুক্ত হইতে পারবে না এরা যেন আল্লাহমুখী হয় আল্লাহমুখী হওয়ার হয়ে গেলে আলহামদুলিল্লাহ কিছু বহু এলেম বিশাল এলেম যদি আল্লাহ পাকের এলেমের সমুদ্রের সাথে সম্পর্ক না থাকে এই এলেম বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে এটা গোমরা করে ফেলবে হযরত থানবী রহমাতুল্লাহ লিখছেন শয়তানের এলেম কি কম ছিল কম ছিল না এক শুধু এলেম বেশি ছিল তা নয় 104 কিতাবের শুধু আলেম ছিল শয়তান এমন নয় 104 কিতাবের হাফেজ ছিল বটে আবার এই সে নবীদের সাথে সাহাবা কেরামদের সাথে আইম্মা উলামাদের সাথে নিয়মিত আল্লাহ ওয়ালাদের সাথে যুদ্ধ করে গেছে বহু ক্ষেত্রে হে কি বিজয়ী হয়েছে কামিয়াব হয়েছে তাহলে এলেম তো আসলে কিছুই না আল্লাহ কবুল করলে কিছু হয় না হলে কিছু আমরা হাটহাজারী মাদ্রাসার মহতরম সাহেব হযরত মাওলানা শাহ হামিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি একটি শের বলতেন মাসনবী রহমাতুল্লাহ আলাইহি আল্লামা মাসনবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন কতরা এ দানিশ কে বখশি দিজে পেশ মুত্তাসিল গিরদা বদরিয়া হায় খেস মাওলা যে এক কতরা দান করছো এই কতরাটি তোমার দরিয়া মহাসমুদ্রের সাথে এলেমের সাথে একটু মিলাই দাও তাহলে এটার মধ্যে আর কোনো বিকৃতি আসবে না এটা পুরাবে না আর যদি না হয় তাহলে এটা শয়তানি ইলম হয়ে যায় তা আমি বলতেছিলাম এই বিষয়টি আমাদের এখন তাজা বিষয় এটার উপর আমাদের ছাত্রদেরকে আমরা জেহেন সাজি করা দরকার এখন ছাত্ররা পোস্ট করে মুরব্বীরা এই কাজ কেন বললেন এগুলা কেন বললেন না এটা কেন নিলেন না এটা কেন নিলেন এটা কেন পেশ করলেন না এটা কেন নিয়ে চলে এসেছেন কি এক অবস্থা পরিবেশ পরিস্থিতি কিয়ামতের আলামত কিয়ামতের আলামত কথা বুঝছেন আমরা তো এলেমের দ্বারা কোনো উদ্দেশ্য আমাদের মুরব্বীদের নাই হযরত হাফিজ জিউদুর রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি করছেন বলছেন আমি রাজনীতি ময়দানে আসছি শুধু আল্লাহর হাবিবের উম্মত নরনারীদেরকে তওবার ডাক দেওয়ার জন্য আপনি এখানে মুরব্বীরা আছেন আমরা নিজেরা শুনছি কথা একমাত্র তওবার ডাক দেওয়ার জন্য আর এই আয়াতে কারিমা সবসময় তেলাওয়াত করতেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন এই রাজনীতি অঙ্গনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেন তো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বোর্ডগুলো আছে বোর্ডের উদ্দেশ্য আমাদের ছাত্রদেরকে কর্মচারী বানানো নয় আমাদের মুরব্বীরা যদি কর্মচারী হইতেন এলেম আমরা পর্যন্ত পৌঁছতো না এক কথা আপনাকে বললাম আজকে মুসলিম বিশ্বে পুরো মাদ্রাসা থেকে পড়ুয়া যে আলেম ওলামা সবাই কর্মচারী হিসেবে কাজ করতেছেন মুসলিম বিশ্ব আমল শূন্য কিছুই সাধারণত পাওয়া যায় কিছুই নেই সব শেষ কথাটা বুঝাতে পেরেছি এই কারণে এই বিষয়গুলো যেগুলো আধুনিক যে বিষয়গুলো আছে এগুলো জেহেন সুজি জেহেন কি সুজি জেহেন সুজির জন্য যাহা করতে হয় এটা আমরা ওস্তাদরা করা দরকার ছাত্রদের ঘন্টার মধ্যে কিছু কথাবার্তা বলা দরকার ইজতিমাই সুরতে কিছু কথাবার্তা বলা দরকার ছাত্রদেরকে বলা দরকার যে যে প্রশ্ন আছে তোমরা প্রশ্ন দিতে হও চিরকুট দিও আমি এগুলার কি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বারবার বসতে বলতে বলতে আল্লাহর রহমতে বিষয়টি এসে যাবে এভাবে বর্তমান যে জিহাদের যে আওয়াজ চলতেছে জিহাদ খারাপ জিনিসটা জিহাদ তো দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জিহাদের জন্য শর্ত আছে শরায়েত আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে কি নিহিত আছে লুকায়িত আছে হক্কানি রব্বানি আলেম ওলামা যারা এরা কি অবশ্যই জানেন ওদের থেকে মাসালা জানা দরকার আমরা মোতালা করা দরকার মোতালা করে ছাত্রদেরকে বলা দরকার যে ভাই কি তোমার এই ব্যাপারে তোমার কি প্রশ্ন বলো আমি উত্তর দিই
না হয় কিন্তু আমরা পরিবেশ গুছিয়ে রাখতে পারবো, পরিবেশ এলোমেলো হয়ে যায়। মাদ্রাসাগুলো যদি ঠিক থাকে সব ঠিক থাকবে, মাদ্রাসাগুলো এলোমেলো হবে, সব নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে। তো আমার উস্তাদ মহতরম বলছেন তরবিয়তের বিষয়, তরবিয়তের কথা আগে বলছেন, তালিমের বিষয়টি পরে বলছেন। আমি তরবিয়তের বিষয়টি আগে বলি, তালিমের বিষয়টি পরে বলি। কেন? তরবিয়ত মনকুল মাসুর, এটা মনকুল মাসুর জিনিস তরবিয়ত। তরবিয়তের দ্বারায় আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত হতে নিয়ে আজ পর্যন্ত তরবিয়তের দ্বারা যা হচ্ছে, তালিমের দ্বারা কিন্তু তা কি হয় না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখনো কিছু আছে, এটা একমাত্র তরবিয়তের উসিলে আছে, তালিমের বরকতে নয়, তালিমের উসিলে নয়। তালিমের দ্বারা শুদ্ধি আসে না, জেহেন সচেতন হয়। সরলে আরো কি ডাকু হইয়া যায়, ডাকু হইলে হারমাদ হইয়া যায়। তালিমের দ্বারা, এলেমের দ্বারা কথা বলতে আজকে মুসলিম বিশ্ব ভাসমান পরিস্থিতি আমাদের সামনে কি বিদ্যমান, যে তালিমের দ্বারা, এলেমের দ্বারা এমন কিছু হয়, হয় যা হচ্ছে হবে কিসের দ্বারা? তরবিয়তের দ্বারা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে হযরত সাহাবায়ে কেরামদের যে ফজিলত মর্যাদা বয়ান করতে গিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, ওয়াল্লাযিনা মাআহু, মাইয়াতের কথা বলা হচ্ছে। মাইয়াতের দ্বারা শুদ্ধি আসে, ইলমের দ্বারা শুদ্ধি আসে না, ইলমের দ্বারা জেহেন সচেতন হয়। হ্যাঁ, কোন আলেম যদি আল্লাহর রহমতে মাইয়াত রেখে যদি শুদ্ধি অর্জন করে, তাহলে নূরুন আলা নূর, এটার কোনো কথাই নেই, নূরুন আলা, এবং হওয়া দরকার। আমরা যে সমস্ত ওস্তাদদেরকে আমরা নিয়োগ দিব আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে, আমরা ওস্তাদদেরকে নিয়োগ দিব ওই সমস্ত ওস্তাদগুলো যেগুলো নাকি মুআদ্দাব, ওই সমস্ত হযরত রাহমাতুল্লাহ লিখছেন মাদ্রাসাগুলোর মধ্যে ওস্তাদ নিয়োগ দিবে ইলমি শোহরত চাইতে, শোহরতের চাইতে যেন আখলাকি শোহরত তার বেশি। হ্যাঁ, ইলমি ধারের সাথে যেন আখলাকি ধার তার মধ্যে থাকে, এবং আহলুল্লাহ আকাবেরদের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে নিয়োগ দেওয়ার আমরা কি করব, চেষ্টা করব। অল্প মেহনতে ভালো বরকত হবে আল্লাহ, না হয় কিন্তু বরকত হবে না, না হয় কিন্তু বরকত হবে না। বরকত হবে অল্প মেহনতের, যদি কেউ চায় যে বরকত বেশি হোক, তাহলে আহলে দিন, আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্কিত যে ব্যক্তি মহোদয় আছে, এদেরকে আমরা মাদ্রাসাগুলোর মধ্যে কি দিই, নিয়োগ দিই। না সে কোরবানি দিবে না, মাদ্রাসার মধ্যে হট্টগোল সৃষ্টি করে দিবে, পেরেশান করে দিবে, দলাদলি সৃষ্টি করে। বর্তমান আমার কথা বলতেছি, আমার কারো এই ব্যাপারে হয়তো আপনাদের মতভেদ থাকতে পারে, সবাই তো বলার একটু অধিকার আছে। রাজনীতির ব্যাপারটিও আমরা মাথার মধ্যে রাখি, আমাদের ছাত্রদের মধ্যে কোন রকমের রাজনীতির কোন প্রভাব যেন ছাত্রের মধ্যে না থাকে। মাদ্রাসা থেকে আমরা মাদ্রাসাকে আমরা রাজনীতি মুক্ত রাখার চেষ্টা করি। আরে বেড়া, আজকে যারা নাকি রাজনীতি করতেছেন ময়দানে, মাদ্রাসার নাকি সন্তান, এখন যদি সবাই যদি ছাত্ররা চলে যায়, ছাত্ররা নষ্ট হয়ে যাবে, সামনে আর সুষ্ঠুভাবে রাজনীতি করানোওয়ালা কেউ কি থাকবে না, ইয়াদ রাখা উচিত, কেউ থাকবে না। বাল্য রাজনীতি ভালো না, বাল্য বক্তৃতা ভালো না, বাল্য নেতৃত্ব ভালো না, কথা বুঝছেন তো? হ্যাঁ, বাল্য এই সমস্ত যেগুলো হইতেছে এগুলো কিন্তু সবচেয়ে বিপজ্জনক। কিয়ামতের পূর্বে বালকদের হাতে এসে যাবে কি বিষয়গুলো, তখনই সব বরবাদ হয়ে যাবে। যত দল মত আছে সব কিন্তু কি এই ছাত্রের দ্বারা কি বদনাম হয়ে গেছে। লীগ বলি, দল বলি, যাই বলি, কথা ছাত্রের দ্বারাই নষ্ট হয়ে গেছে। আজকে আমরা মাদ্রাসা যদি বরবাদ হতো, ছাত্রের দ্বারা বরবাদ হতো, এটা আমার মতের কথা বলছি। ইখতিলাফ, ইজতিহাদ বা দ্বিমত কারো থাকতে পারে, কিন্তু আমরা মাদ্রাসাগুলোকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখার আমরা চেষ্টা করি। তো এইটা প্রভাব থেকে মুক্ত রাখার জন্য যে ওস্তাদগুলো আমরা নিয়োগ দিব, সক্রিয় কোন রাজনৈতিক দলের সাথে যেন সম্পৃক্ত না হয়। আমাদের কাছে এতটুকু হজম শক্তি নাই যে আমরা বাহিরে রাজনীতি ময়দানে, সেখানে সম্মেলনে রাজনীতির কথা বললাম, দরসে আছে হাদিস কোরআনের কথা বললাম, ফিকহের কথা বললাম, আকাবের আসলাফদের কথা বললাম, এতটুকু হজম শক্তি আমাদের কি গভীরতা নাই। আমরা ওই ময়দানেরটা আনি এই ময়দানে লাগাই দিব, লাগাই দিন, মাদ্রাসা শেষ হয়ে যাবে। এই কারণে আমি এই বিষয়টিও ছাত্রদের জেহেন সুজি করে সঠিক বিষয়গুলো অন্তরে কি বসানো কি দরকার আছে। এই বিষয়টি আমি তিনটি বিষয় আপনাদের চলমান কথা আলোচনা করলাম। একটি সার্টিফিকেটের বিষয়, এটা চাকরির জন্য নয়, এটা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে একটা কি অনুমোদনের জন্য, একটা অস্তিত্বের জন্য, এটা আমাদের অস্তিত্বের বিষয়। চাকরি বাকরি মানে আলেম হইছ,
আল্লাহর বন্দা হইলাম, আল্লাহর হাবিবের কি ওয়ারিস হইলাম, আল্লাহর হাবিবের মেহমান হইলাম, আল্লাহ আমার এনে খাওয়াই তো মারি ফেলবে, চাকরি খাওয়াবে, এটাও তো বড় একটা কি পেরেশানির বিষয়, এটাও তো একটু চিন্তা ভাবনা করা দরকার। তো এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম এটার বিষয়টি, জিহাদের যে বিষয়টি উচ্ছ্বাস করছে, এই তো আমরা যারা ইনশাআল্লাহ তারা বুঝি তারা মোতালা করি, বেশি মোতালা করি, এবং যারা এর চাইতে আমাদের চাইতে বেশি বুঝবার আছে ফাসআলু আহলা যিকর, এদের কাছে গিয়ে আমরা বিষয়টি জানার কি করব, চেষ্টা করব। রাজনীতির বিষয়টি একটু কি করলাম, আলোচনা করলাম। তো বলছিলাম তরবিয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তরবিয়তের দুটি বিষয়, একটি হচ্ছে জেহেন সুজি আর একটি হচ্ছে জেহেন কি সাজি। জেহেন যা আছে ছাত্রদের সব জ্বালাই ফেলতে, এরপরে যেটা কি নিজের সঠিক বিষয় আছে আমার আকাবেরদের আসলাফদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত, দেখছেন এখানে আহলুস সুন্নাহ বলা হয়েছে, ওয়াল জামাত বলা হয়েছে। জামাত কত বড় জিনিস চিন্তা করে দেখেন, জামাত থেকে যে ভিন্ন ভাবে চলে সে কখনো সঠিক চলতে পারে না। তো এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মেজাজ মানসিকতা, এটা ছাত্রদের মধ্যে কুটি কুটি ভরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওস্তাদদেরকে বলে দিব, মেখল মাদ্রাসা যখন আমরা পড়ালেখা করছি, আমাদের ওস্তাদরা বহু সময় কিতাব পড়াইতে গিয়ে বস জরুরি কথাবার্তা বলতেছে, জরুরি কথাবার্তা। চিন্তা করে দেখেন ওস্তাদের একটি কথায় ছাত্রদের কি বিষয়টি অন্তরে ঘেটে যায়। হ্যাঁ, তো এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে তরবিয়তের বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তরবিয়তের খোলাসা হচ্ছে জেহেন সুজি জেহেন সাজি। এটা কিন্তু খুব কষ্ট, এটা খুব কষ্ট। ওস্তাদরা ছাত্রদেরকে আপন বানায়নি, আপন না বানাইলে এটা হয় না। কিন্তু যদি ছাত্রদেরকে দূরে সরাইতে থাকি, ছাত্রদেরকে দূরে সরাইতে থাকি, ছাত্রের সাথে মিল মিশ নাই, শুধু ঘন্টার মধ্যে দেখা আর কোনো খবর নাই, এটা হবে না। ওস্তাদদের মাও আমি, ওস্তাদদের বাপও আমি, তাহলে তরবিয়ত হবে। ওই হাতিয়ার হযরত রাসূলুল্লাহ বলতেন তরবিয়তের জন্য মহব্বত দরকার, মহব্বত না হলে তরবিয়ত হয় না। তো দেখো আল্লাহ পাক কিভাবে বলছেন, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, দোনো জগতের রব হচ্ছেন কে? তো রবের পরে কোন সিফতের দরকার? তো আর রহমান আর রহিম, সিফাতুর রহমান সিফাতুর রহিম রুবুবিয়তের জন্য প্রয়োজন, তরবিয়তের জন্য প্রয়োজন। মার মধ্যে যদি রাগ থাকে তো আমরা বড় হইতে পারতাম, মায়ের মায়া মায়ের দরদ, বাপের মায়া বাপের দরদের মতো। হ্যাঁ, দরদি হয়ে যদি তরবিয়ত না করি তো কখনো কি তরবিয়ত আমরা অর্জন করতে পারবো, ও তরবিয়ত দিতে পারবো না আমাদের ছাত্রদেরকে। তো আমার ওস্তাদ মহতরম বলছেন তরবিয়ত গুরুত্বপূর্ণ বিষয়, তরবিয়ত হচ্ছে আসল জিনিস। তরবিয়তের দ্বারা সাহাবায়ে কেরাম, তরবিয়তের দ্বারা খোলাফায়ে রাশিদিন, তরবিয়তের উসিলায় দারুল দেওবন্দের প্রথম মহতাম হচ্ছেন শাহ রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ। উনি কিন্তু বড় কি নন, আলেম নন। শাহ রফিউদ্দিন সাহেব নিয়মিত মসজিদে পড়ে দেখতেন, এটা মহতাম বানাইছেন দারুল দেওবন্দের, মানে দারুল দেওবন্দের প্রথম মহতাম শাহ রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ। কিসের উসিলা হয়েছে? তরবিয়তের উসিলা সৈয়দুত তয়বা হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ উপমহাদেশের সমস্ত সেরা উলামাদের, সমস্ত বুজুর্গানে দিনদের মূল কি কেন্দ্র কিল্লা, সৈয়দুত তয়বা হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ তরবিয়তের উসিলা। বলার উদ্দেশ্য হচ্ছে তরবিয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তরবিয়ত মাসুম, তরবিয়ত মনকুল, তরবিয়ত মুতাওয়াতির। তরবিয়ত কি মুতাওয়াতির? তালিম যেটা আছে এটা সময় উপযোগী হয়, যোগ উপযোগী হয়, এটা নেশাবের মধ্যে সিলেবাসের মধ্যে একটু বেশ কম থাকে, প্রতিষ্ঠানে ওইটা বড় জিনিস নয়। মেন জিনিস হচ্ছে কি তরবিয়ত। তরবিয়তের বিষয়টি হচ্ছে আসল। আমাদের যে সমস্ত বোর্ডগুলো আছে এক বোর্ডে এক রকম, হাইয়াত ওলিয়ার মধ্যে যাই না একটা হচ্ছে, কিন্তু সব বোর্ডগুলোর মধ্যে পড়ালেখার নেশাব নজম একটু কি ভিন্নতা আছে না? আছে। কিন্তু তরবিয়তের বিষয়টির মধ্যে কোনো কি নাই, তরবিয়ত হচ্ছে মেন। তো তরবিয়তের কথা আমি আলোচনা করলাম, তালিমের চাইতে তরবিয়তের গুরুত্ব কি বেশি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাজী খান করছিলেন না, সদরা, শামসে বাজেগা, উকুলি দস, উমরে আম্মা, এগুলো আমরা করছি। এখন তো নামও জানতো না কথা পর্যন্ত, কিন্তু তরবিয়ত ছিল। কি ছিল? তরবিয়ত ছিল, সবকিছু আসে। হ্যাঁ, সবকিছু আসে। আর যদি তালিম থাকে তরবিয়ত না থাকে কিছু হবে না, আরো মারাত্মক হয়ে যায়। এই কারণে বলতেছিলাম তরবিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তরবিয়তের খোলাসা বলছিলাম এল কাউল আদব ফি আযহানিত তালাবা।
আর এটার জন্য উসুল বলছিলাম যে মহব্বতের সাথে বলা বলি আর একটু ধরাধরি। মহব্বতের সাথে, কিসের সাথে? মহব্বতের সাথে বলা বলি আর মহব্বতের সাথে কি ধরাধরি। এটা হচ্ছে তরবিয়তের মেন। আর আমরা যারা আছি আল্লাহর রহমতে আমরাও কোনো না কোনো আহালুল্লাহ আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রেখে নিজেদের জীবনকে ধন্য করার কি করব, চেষ্টা করব। আর আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এভাবে একটা নিজাম নেসবত, একটা কি যেন কি থাকে, নেসবত থাকে, এই একটা সিলসিলা থাকে। এটার কিন্তু আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। আর ওই সমস্ত ওস্তাদদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করব যারা আমলি, মুত্তাকি, আমানতদার, হাজি মুস্তাহিদ। এটা দ্বিতীয় নম্বরে রাখবো, মুস্তাহিদ এটা দ্বিতীয় নম্বরে রাখবো। হ্যাঁ, পাইলে তো আলহামদুলিল্লাহ। তো দেখবেন অল্প মেহনতে খুব ভালো কি, এটা এখান থেকে বলা হয়েছে আল বারাকাতু মাআল আকাবির, মা আকাবিরিকুম। কথা বুঝছেন? আল বারাকাতু মা আকাবিরিকুম। 1 ঘন্টা ঘুমাইলে লাগে 6 ঘন্টা ঘুমাইছে। পান্তা ভাত খাইলে লাগে যে কি বিরিয়ানি, কুরমা, পোলাও দি খাইছে। কথা বুঝছেন? এটা হচ্ছে কি বরকত। এই 1 ঘন্টা তালিম করবে, ছাত্রদেরকে পড়াবে, দেখবেন আমলি উস্তাদ যে আছে, আমলি উস্তাদের তালিমের মধ্যে এমন বরকত হবে, সেখান থেকে আল্লাহর রহমতে শাহ আনোয়ার কাশ্মীরি তৈরি হবে, সেখান থেকে আল্লাহর রহমতে হুজ্জতুল ইসলাম কাসেম নানতবি তৈরি হবে, সেখান থেকে আপনার আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত তৈরি হবে, আর বড় বড় আলেম উলামা তৈরি হবে এখান থেকে। আল্লাহ ওনাদের উস্তাদদেরকে দেখেন কেমন ছিলেন। তো উস্তাদ যেমন হবে ছাত্র তেমনই হবে। এলমি লাইনে নয়, তরবিয়তের লাইনে। কিসের লাইনে? তরবিয়তের লাইনে। আপনারা জানেন, বলতে হয় যে এলমি লাইনে আল মনজিদ, এটা লুইস মাআলুফের কিতাব। কার কিতাব? খ্রিস্টান আল মনজিদ। কিন্তু সবাই উপকৃত হইতেছে। একে আরবি ভাষা কি কম জানেন? কিন্তু লুইস মাআলুফ খ্রিস্টানরা হয়ে গেছে। আর আল মুআজামুল মুফারিস লি আলফাজিল হাদিস প্রায় 10 খণ্ড আছে না জি। এটা কার কিতাব? লাজনাতুন মিনাল মুস্তাশরিকিন। লাজনাতুন মিনাল মুস্তাশরিকিন খ্রিস্টানরা বানাইতে লিখছে এরা। হাদিসের সব 14টি কিতাব মনে হয়, সব কিতাবের শব্দ কোন শব্দ কত হাদিসে আছে। ওরে বাপ রে বাপ, যা তা ব্যাপার। এটাকে নাম রাখছে আল মুআজামুল মুফারাস লি আলফাজিল হাদিস। কে করছে এটা? খ্রিস্টানরা করছে। তাহলে আমি বলতেছিলাম আসলে তরবিয়ত হচ্ছে মেন, এলেম মেন নয়, কিন্তু খ্রিস্টানের হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন আবু জাহেলের হয়েছে যদি আবুল হাকিম হয়, কেন ছিল? তরবিয়ত ছিল না। কি ছিল না? তরবিয়ত ছিল না। আবুল হাকিম ছিল, সে আবু জাহেল হয়েছে। তো আমি সাক্ষাৎ আপনাদের খেদমতে এতটুকু বললাম যে আমরা খোলাসা কথা যেটা আমি আপনাদের ক্ষেত্রে বলার ইচ্ছে করছিলাম, যে আমার ওস্তাদের মহতরমে বলছেন যে তরবিয়তের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর তরবিয়ত বলা হয় আল কাউল আদাব ফি আযহানিত তালাবা। তরবিয়তের তরিকা হচ্ছে বলা বলি, ধরাধরি, মহব্বতের মাধ্যমে করতে থাকা। এটা তরবিয়তের তরিকা। আর তরবিয়তের খোলাসা হচ্ছে জেহেন সুজি আর জেহেন কি সাজি। এটা তরবিয়তের খোলাসা। আর এটার জন্য আমরা মাদ্রাসাগুলোর মধ্যে তরবিয়ত ইয়াফতা উস্তাদ নিয়োগ দেওয়ার চেষ্টা করব। তরবিয়তের সাথে সম্পৃক্ত আসাদায়ে কেরামকে নিয়োগ দেওয়ার কি করব, চেষ্টা করব। আমরা তরবিয়তের সাথে থাকার তৌফিক দান করার চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আর যে সমস্ত বিষয়গুলো বাসমান আমাদের সামনে থাকে, এগুলার বিষয়গুলো ছাত্রদেরকে কুটে কুটে ভিতরে ঢুকানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।